সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গরম গরম ঈদ যাওয়াতে সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া একটু ভারী ভারী খেয়ে ফেলেছেন। তো যাই হোক, এই ধরনের ভারী ভারী খাবার খেতে খেতে কিন্তু এরকম একটু হালকা পাতলা তরকারি হলে কিন্তু আসলে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এরকম তরকারি হলে কিন্তু আসলে অসম্ভব পরিমাণে মজা লাগবে যদি এইভাবে রান্না করে খান। আর আজকের রেসিপিটি দেখুন, আমি এখানে নদীর তাজা মাছ দিয়ে এখানে পটল দিয়ে একটা রেসিপি করব। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি তরকারিটা রান্না করার জন্য দেখুন এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই ধরনের তরকারি রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবে তরকারিটা খেতে ভালো লাগে। আর দেখুন এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচের একটু বেশি জিরা বাটা, আর পরিমাণ মতো লবণ আর হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে এখন এটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিব। আর কোনো মশলা কিন্তু দিব না। আর এই রান্নাটা কিন্তু মেখে রান্না করলে বেশি মজা লাগে। যেভাবেই রান্না করে খান না কেন, এই পটলের তরকারিটা আমি যেভাবে রান্না করছি এভাবে একবার হলেও আপনারা যদি না খেয়ে থাকেন তা একবার হলেও খেয়ে দেখবেন এভাবে রান্না করে এটা কতটাই মজা। তো বন্ধুরা দেখুন, এটা যত সুন্দর করে মাখতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই ধরনের মাখামাখি তরকারিতে কিন্তু যত মাখানোটা ভালো হয়, দেখুন এই পেঁয়াজটা চটকে চটকে মেখে নিতে হবে। আর চটকে চটকে মাখাতেই কিন্তু তরকারিটা বেশি ভালো লাগবে। আর পেঁয়াজটা মাখাতে মাখাতে দেখবেন একদম হাতের ভিতর চলে আসবে নরম, তখন কিন্তু বুঝবেন যেটা মাখানো হয়ে গিয়েছে। আর এখন দেখুন এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি নদীর মাছ নিয়েছি, এই মাছটার নাম কিন্তু খয়রা মাছ। তো যাই হোক, এই খয়রা মাছটা কিন্তু একদম নদী থেকে, আমাদের বাসার পাশে কিন্তু নদী, আর এই নদীর মাছ কিন্তু বাজার থেকে সকালবেলা নিয়ে আসছে, খুব টাটকা মাছগুলো। তো ভাবলাম এইভাবেই রেসিপিটি করি। আর এইভাবে রেসিপিটি করলে কিন্তু আসলে সেদিন বাসায় কিন্তু ভাত একটু সবাই বেশিই খাবে। আর মেখে দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না, কারণ কি পটল থেকে পানি বের হবে। একবারে আমি যতটুকু ঝোল লাগবে ঠিক সেইভাবেই কিন্তু ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি। আর একটু কষ্ট করে মাছগুলো, যেহেতু নরম মাছ, এই মাছগুলোকে কিন্তু এই বলক ওঠার পরে 2-1 মিনিট জাল করে নেওয়ার পরে মাছগুলোকে তুলে নিতে হবে। কারণ এর ভিতরে পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তখন কিন্তু সেক্ষেত্রে মাছের তরকারিটা কাটা কাটা হয়ে যাবে আর কিন্তু এটা খাওয়ার উপযোগী থাকবে না। যার জন্য মাছগুলোকে এভাবে একটু তুলে নেবেন। আর এই মাছটা কিন্তু এই কাঁচা অবস্থায় রান্না করলে ভালো লাগে, কারণ এই মাছটা এইভাবে কাঁচা রান্না করলে টাটকা নদীর মাছ ভালো লাগবে এই কারণে। তো দেখুন আমি যতটুকু পানি দিয়ে দিয়েছি, আমি মাছগুলোকে তুলে নিয়েছি। আর যে পানিটা আছে এই পানির ভিতরেই কিন্তু আমি এই যে দেখুন পটল কেটে নিয়েছি, আর এই যে মাছগুলোকে আমি এইভাবে তুলে নিয়েছি। আর একটু সময় নিয়ে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলোকে তুলে নেবেন। আর এখানে দেখুন আমি 1/2 কেজি পটল আর এখানে 2টা আলু কেটে নিয়েছি, ঠিক যেভাবে পটলটা কুচি করে নিয়েছি। আর আলুটাও কিন্তু মাঝখান থেকে একটু ফালি দিয়ে তারপরে এটা কিন্তু পাতলা পাতলা করে একটু পটলের শেপে কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু এইটা কাটতে হবে এভাবে। আর এভাবে দেখুন আমি এই যে ঝোলটুকু ছিল সেটার ভিতরে পটলটাকে দিয়ে একটু সামান্য কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, একদম কষাতে গেলে কিন্তু এটা একটু গলে যাবে। দেখুন আমি যতটুকু কষিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। যখন পটল থেকে পানিটা ছেড়ে দিবে, ছাড়ার পরে কিন্তু এখানে ঝোল হিসাবে এই দেখুন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি, এই পানিটুকু আমি এভাবে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদম মাখো মাখো রান্না হবে। আর যতটুকু আমি পানি দিয়েছি পটলটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে পানিটা দিয়ে দিয়েছি এই পানিটাতেই কিন্তু খুব সুন্দর করেই রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা অনেক সুন্দর হবে। আর এখন আমি মাছগুলোকে তরকারির উপরে একটু ঢেলে দিব, দিয়ে একটু সুন্দর করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে ছড়িয়ে দিব তরকারির উপরে, যাতে জালটা সারা মাছে পায় আর মাছে তরকারিতে ঝোলে সুন্দর করে মিশে যাবে জাল হওয়াতে। আর এভাবে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ঠিক মাঝারি আছে এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করে নিব। তো বন্ধুরা, রান্না করাটা কিন্তু খুবই সহজ, এই তরকারিটা রান্না করা খুব সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। আর এই যে সদ্য ঈদ হয়ে গিয়েছে, ঈদে তো আমরা আসলে সবাই অনেক ভারী ভারী খাবার খাই, তো বলার কিছুই নেই, এটা সবাই আমরা জানি। তারপরে এই ধরনের একটু তরকারি রান্না করে খেয়ে দেখবেন যে এই ভারী খাবারের পাশাপাশি যে তৃপ্তির সঙ্গে কিভাবে যে ভাত খেতে পারবেন এরকম একটু তরকারি হলে।
তো বন্ধুরা এভাবেই কিন্তু আমি তরকারিটা এখন ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় এভাবে রান্না করে নিব ঝোলটা কমে আসা পর্যন্ত। তো দেখুন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? আর ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মাঝে মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে দেবো হালকা করে, যাতে মাছগুলো না ভাঙে, আবার কড়ার তলা থেকে যাতে না ধরে যায়। তো দেখুন রান্নাটা অনেক সিম্পল, কিন্তু রান্নাটা অনেক সুন্দর। তা আমি আর একটু করে ঝোলটা একটু টানিয়ে নেব, আর একটু মাখা মাখা হবে, তখন কিন্তু আমি নামিয়ে নিব। তো বন্ধুরা একদম ঝোলটা শুকিয়ে নামাতে যাবেন না, কারণ একদম শুকিয়ে যদি নামাতে যান তাহলে দেখা যাচ্ছে তরকারিটা, আলু যেহেতু দিয়েছি, যখন ঠান্ডা হবে একদম ঝোলটা টেনে নিবে, আলুতে একদম টেনে শুকিয়ে যাবে। তো আপনারা যদি একটু ঝোল ঝোল মানে একটু নরম নরম খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন, আমি যে অবস্থায় দেখাচ্ছি। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর ঝোল যতটুকু রেখেছি এই ঝোলটাই কিন্তু একদম পারফেক্ট আছে। আর যদি চান যে এর থেকে একটু মানে ঝোলটা শুকিয়ে ফেলবেন, তাহলে কিন্তু একদম মানে চটচড়ি টাইপের হয়ে যাবে। আমি আপনাদের বোঝাতে পেরেছি কি না জানি না, তবে এটা একদম চটচড়ি হবে না। যখন খাবেন দেখা যাচ্ছে একটু মাছের সঙ্গে তরকারির সঙ্গে মানে পটলটা যখন উঠিয়ে নেবেন তখন একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে, একটু ঝোল ঝোল মানে একটু একটু ঢিলা ঢিলা থাকবে, তখন বুঝবেন যে এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একদম ঝোলটা শুকিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালারটা, তাই না? তো কালারটা দেখতে যত সুন্দর হয়েছে, আর এই তরকারিটা কিন্তু খেতে দারুণ দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন একবার যদি খান তো এভাবেই সবসময় পটল যখনই কিনে আনবেন না কেন মনে হবে এভাবেই রান্না করে খান। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।